বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের যখন ওই রকমভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথী সঙ্গীদ্বয়ের উপর যখন মক্কার মুশরিকরা তারা জুলুম, নির্যাতন এবং কষ্ট দিতেছে, ঠিক ওই সময় আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে ইসলামের ছায়াতলে এনে ইসলাম এবং মুসলমানের শক্তি বৃদ্ধি করেন। একবার সাফা পর্বতে আবু জাহেল নবীজিকে গালিগালাজ করতেছে, নবীজিকে কষ্ট দিতেছে এবং এক পর্যায়ে সে আল্লাহ রাসূলের উপর একটা পাথর নিক্ষেপ করেছে এবং পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কপাল থেকে রক্ত বেরিয়ে গেছে। তারপরে সে ওইখান থেকে আবু জাহেল উঠে মক্কার এক বৈঠক ছিল, ওই বৈঠকে চলে গেছে। এই দৃশ্য দেখেছে একজন দাসী। ওই দৃশ্য দেখার পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের একজন চাচা ছিলেন, হযরতে হামজা স্বীকার করে ফিরছিলেন। তখন ওই দাসী সমস্ত ঘটনা খুলে বলল এবং হামজার অন্তরে অত্যন্ত কষ্ট হলো যে আমার ভাতিজাকে, যার মা নেই বাবা নেই, তাকে তারা এরকম কষ্ট দিয়েছে, আমিও আবু জাহেলকে এর জবাব না দিয়ে ঘরে ফিরব না। এই বলে উনি চলে গেলেন মক্কার সেই সভাসদ যেখানে বসা আছে ওইখানে। যাওয়ার পরে আবু জাহেলকে উল্লেখ করে বললেন, এ পায়ুপথে বাতাস চারনেওয়ালা, তুমি আমার ভাতিজাকে এরকমভাবে গালমন্দ করেছো, কষ্ট দিয়েছো, তুমি কি মনে করেছো? এই তো আমিও তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, কি করবে আমাকে? এই বলে উনি তার হাত থেকে একটা তীর নিক্ষেপ করলেন এবং এই তীর যাইয়া আবু জাহেলের ওই কপালের মধ্যে আঘাত করার পরে তারও রক্তে রঞ্জিত হয়ে গেল। এই সময় আবু জাহেলের বংশ বনু মাখজুম এবং হামজার বংশ বনু হাশিম গোত্রের লোকেরা তারা পরস্পরে দাওয়াদাওয়ি করতেছেন মারামারি করার জন্য। তখন আবু জাহেল ডাক দিয়া বলল যে, আমি নিশ্চয়ই হামজার ভাতিজার উপর আক্রমণ করেছি এবং কষ্ট দিয়েছি, কথ্য ভাষায় গালিগালাজ করেছি, তোমরা ছেড়ে দাও, আর তোমরা ঝগড়া বিবাদ করার কোনো প্রয়োজন নেই। এই যে ইসলাম এবং মুসলমানের জন্য, নবীজির জন্য তার ভিতরে এই ভালোবাসা, সেই ভালোবাসাটাকে আল্লাহ তাআলা পছন্দ করে তাকে ঈমানের দিকে কবুল করেছে। ঠিক একই রকমভাবে মুসলমানদের উপর যখন ওই রকমভাবে নির্যাতন হইতেছে, তখন আল্লাহ রাসূল দোয়া করলেন যে, আল্লাহ মক্কার দুইজন বড় বড় কাফের, উমর ফারুক এবং আবু জাহেল, আল্লাহ এই দুইজন থেকে যে কোনো একজনকে ঈমানের বলে বলিয়ান করে ইসলামকে শক্তিশালী করুন। তখন আল্লাহ তাআলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই কবুল করলেন। একবার কাফেররা বসে বৈঠক করলো যে কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়, নাউজুবিল্লাহ, এবং বলল যে, তখন উমর ফারুক বললেন, তোমরা মুহাম্মদকে মারতে ভয় পাইতেছো, আমার হাতে তলোয়ার দাও, আমি গিয়ে তার গর্দান আনবো। নাউজুবিল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলকে হত্যা করার জন্য ছুটতে লাগলেন। আল্লাহ রাসূল সাফা পর্বতের একটা গুহার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঈমান এবং আমল এবং ইসলামের দাওয়াত সম্পর্কে কথাবার্তা বলছিলেন। প্রতিমধ্যে জুবাইর নামের একজন ব্যক্তি, উনি বলতেছেন, হে উমর, তুমি তরবারি কুলসিত করে কোথায় যাচ্ছ এবং তোমাকে দেখা যাচ্ছে তুমি অনেক রাগান্বিত আছো। তখন উমর বললেন, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য, তার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি। তখন তিনি বললেন, তুমি যদি তাকে হত্যা করতে যাও তাহলে তুমি তার বংশের মানুষ থেকে তুমি এরা উদ্ভুত করবে তো? তখন উমর বললেন যে, তুমিও মনে হয় সেই বিধর্মী ধর্ম গ্রহণ করেছো, আমাদের ধর্ম ত্যাগ করেছো। তখন ওই সাহাবী বলতেছেন যে, ভাই, আমি একটা খবর শুনেছি, আগে নিজের নিজের ঘরের খবর আপনি নিছেন কিনা? বলে, কি? বলে, শুনেছি তোমার বোন এবং ভগ্নিপতি, তোমার বোন জামাই, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমর বললেন, আরে এটা কখনই হতে পারে না। এই বলে উনি নিজের বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হইলেন। রওনা হওয়ার পরে শুনতে পাইলেন তারা কোরআনের কিছু আয়াত মস্ক তেলাওয়াত মুখস্থ করতেছেন।
একজন সাহাবীর মাধ্যমে। তো দরজা করাঘাতের শব্দ করার পরে বোন বুঝে ফেললেন যে আমার ভাই উমর আসতেছে। উনি তৎক্ষণাৎ সেই কোরআনের যে নিম্নলিখিত পৃষ্ঠাগুলি আছে সেগুলো লুকিয়ে ফেললেন এবং যে ব্যক্তি যেই সাহাবী পড়াইছিলেন তিনিও গোপনে চলে গেলেন। তিনি ঘরের মধ্যে ঢুকে বোন এবং ভগ্নিপতিকে তাদেরকে মারধর করা আরম্ভ করে দিলেন যে তোমরা নিজেদের ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্মে তোমরা কেন এসেছো। বোন বললেন আমরা এমন এক ধর্ম এসেছি যেই ধর্ম হলো সত্য, যেই ধর্মে কোনো মূর্তির পূজা নেই, যেই ধর্ম সম্পর্কে একজন আল্লাহ আছেন, আমাদের নবীজি যেই দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত আমরা কবুল করেছি, সত্য ধর্মে আমরা ফিরে এসেছি। তো উনি ভগ্নিপতিকে মারতে গিয়ে হঠাৎ বোন যখন সামনে আসে বোনকে ধাক্কা মারলেন। তারপরে বললেন, বোন ভগ্নিপতি বললেন তুমি আমাদেরকে মেরে ফেলতে পারো, তবুও আমরা এই দিন ইসলাম কালেমা আমরা কখনো ছাড়বো না, পিছপা হব না। তখন উনি নিজে নিজে একটু ভাবতে লাগলেন যে কি ধর্ম, তারা এত গুরুত্বপূর্ণ, তারা এত গুরুত্ব দিতেছে নিজেদের জানকেও তারা ভয় পাইতেছে না। তখন আল্লাহ তাআলা তার অন্তর ঘুরিয়ে দিলেন। তিনি বললেন, বোন আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতে চাই। তখন বোন বললেন, না, তোমাকে এখন কোরআন শিক্ষা দেওয়া যাবে না, কারণ তোমার শরীর নাপাক। তুমি অজু করে গোসল করে অজু করো, তারপরে তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। এই বলার সঙ্গে সঙ্গে তিনিও অজু করে আসলেন এবং গোসল করে আসলেন। আসার পরে কোরআনের কিছু আয়াত শুনলেন এবং শুনে তার কাছে ভালো লাগলো এবং উনি সেই তরবারি নিয়ে আবার রাসূলের দিকে গেলেন। যাওয়ার পরে ওই বৈঠকে হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, যিনি 3 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর রাসূল, এখানে তো কাফের উমর আসতেছে, সে আপনাকে হত্যা করবে মনে হয়। হযরত হামজা বললেন, চিন্তা এবং টেনশন করার প্রয়োজন নেই, সে যদি আমাদের প্রিয় নবীর গায়ে হাত তুলে তাহলে তাকে আমরা আস্থা রাখবো না। দরজা খুলে দাও। তারপর দরজা খুলে দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করলেন। করার পরে উনি ওনার ভুল স্বীকার করলেন যে আমি অতীত জীবনে অনেক ভুল করেছি, আপনার ধর্ম ইসলাম ওই সত্য ধর্ম, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিন। তো আল্লাহ রাসূল তাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এই জন্য ইসলাম এবং মুসলমানের ইতিহাস অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই দুইজনের জীবনী থেকে একটাই শিক্ষা নিয়ে যে তারা ইমানের জন্য, ইসলামের জন্য তারা সব কিছু ছেড়ে দিয়েছেন, নিজেদের আনিত ধর্মকে তারা পরিত্যাগ করেছেন, সেই সম্পত্তি যা আছে সব কিছু তারা নষ্ট করে দিয়েছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিতৃতুল্য অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও উনি ইসলাম ধর্মের ছায়াতলে উনি এসে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।